রংপুরের মিঠাপুকুর উপজেলার যমুনেশ্বরী নদীর 18টি স্থান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছেন প্রভাবশালীরা। প্রতিদিন এসব স্পট থেকে শত শত ট্রাক বালু সরবরাহ হচ্ছে বিভিন্ন এলাকায়। ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় হুমকিতে নদীর তীর ও আশপাশের আবাদি জমি। একইভাবে ঘাঘর নদীর পার ঘেঁষা ফসলি জমি থেকে ভেকু দিয়ে একরের পর একর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী আরেকটি চক্র। স্থানীয়রা বলছেন, ক্ষমতাসীনদের ভয়ে জমি ইজারা দিতে বাধ্য হচ্ছেন তারা। এই জমিতে বাঁচাইছে, পাশের জমির কি হবে? পাশের জমি ভাঙি পড়ে যাবে, গরু আছে ক্ষতিগ্রস্ত হবে। এখন তো আবাদ ভালো হইতেছে, তখন তো আর সেই আবাদটা হবে না। জোর খাটে হাতে মেশিন লাগিয়ে বিভিন্নভাবে বালু তোলে, যেটা হাতে চতুর সাইডে বালু তোলার কারণে ভাঙি যাচ্ছে, আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসন যেন এটা অতি শীঘ্রই বালু উত্তোলনটা বন্ধ করার চেষ্টা করে। একদিকে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু, অন্যদিকে ভেকু দিয়ে একরের পর একর কাটা হচ্ছে জমির মাটি। এ যেন এক মহা উৎসবে পরিণত হয়েছে। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা যে অভিযোগটা পাচ্ছি দমদমা ব্রিজের ক্ষেত্রে, এটা এর আগেও পেয়েছি এবং আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা এটাতে তৎপর আছি। ইনশাআল্লাহ আমরা এটাতে অবৈধভাবে রংপুরে আমরা কাউকে বালু উত্তোলন করতে দিব না। জেলা প্রশাসনের তথ্য মতে রংপুরে শতাধিক স্পট থেকে বালু উত্তোলন করা হলেও অনুমোদিত বালুমহল রয়েছে মাত্র একটি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।